হ্যালো ড্রামা লাভার্স, আজ একটা নিউ চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। ড্রামাটির নাম হলো আ লিটল থিং কল্ড ফার্স্ট লাভ। এই ড্রামাটি হাই স্কুল লাভ স্টোরির ওপর। আশা করি তোমাদের ড্রামাটি ভীষণ ভালো লাগবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার মেল ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হলো ইউনিয়ন, এবং ফিমেল মেন ক্যারেক্টারের নাম হলো মিয়াও মিয়াও, যে হলো লাজুক টাইপের এবং ভীষণ ইনোসেন্ট একটা মেয়ে। মিয়াও মিয়াওকে এখন খানিকটা মেসি গার্লের মতো দেখতে লাগছে, কিন্তু এরপর আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে ওর লুক কিভাবে চেঞ্জ হয়ে যায়। মিয়াও মিয়াও এই সবে ওদের বাড়ি চেঞ্জ করেছে, তাই জন্য ও ওর মায়ের হেল্প করছে জিনিসপত্র। এরপর মিয়াও মিয়াও ওর মাকে বলে, মা তুমি এত ফাঁকা জায়গাতে কেন বাড়িটা নিলে, আর সাথে তুমি তোমার শপটাও এখানেই ওপেন করলে। মিয়াও মিয়াওয়ের মা ওকে বলে, এই জায়গাটা আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা, আর এখান থেকে লাইট হাউসও দেখা যায়। মিয়াও মিয়াওয়ের বাবাও আছে, বাট উনি বেশিরভাগ টাইমই বাইরে থাকেন কাজের জন্য, মাঝে মাঝে বাড়িতে আসে। তাই মিয়াও মিয়াও ওর মা এবং ওর একটা ছোট বোন ইয়াওয়ের সাথে থাকে। ইয়াও খুবই ইন্টেলিজেন্ট একটা বাচ্চা, কিন্তু ও যেহেতু মিয়াও মিয়াওয়ের কোনো হেল্প করছিল না, তাই ইয়াও মিয়াও মিয়াওয়ের কাছে বকা খায়। এরপর ইয়াও ওর হাতে থাকা একটা জিনিস ওর দিদির দিকে ছুঁড়ে মারে, যেটা মিয়াও মিয়াও ক্যাচ করে নেয়। তারপর রাগ করে জোরে ওর বোনের দিকে ছোড়ে, বাট ওটা ছাদ থেকে সোজা নিচে পড়ে যায়। মিয়াও মিয়াও যখন নিচের দিকে দেখে তখন বুঝতে পারে ওটা একজনের মাথার ওপর পড়েছে। তাই জন্য মিয়াও মিয়াও এবং ওর বোন লুকিয়ে পড়ে এবং বলে, এইবার আমরা কি করব? এই ছেলেটা আমার মাকে আমার ব্যাপারে কমপ্লেন না করে দেয়। ইয়াও বলে, না এমন কিছু হবে না, আমি সব হ্যান্ডেল করে নিচ্ছি। এরপর ওপর থেকে সরি বলতে থাকে যে, দাদা আমাদের কোনো দোষ নেই, ওটা ভুল করে নিচে চলে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তখন ড্রামার মেল ক্যারেক্টার ইউনিয়ন ওর মাথার ওপর ওই জিনিসটা রাখে যাতে ইয়াও ঘাবড়ে না যায় এবং স্মাইল করে। তাই ইউনিয়নও ইয়াওকে দেখে স্মাইল করে, যেটা মিয়াও মিয়াও দেখছিল বাট লুকিয়ে লুকিয়ে। এই ফার্স্ট টাইম যখন ইউনিয়নকে দেখে মিয়াও মিয়াওয়ের খুব পছন্দ হয় এবং ও মনে মনে বলে, ওয়াও কি হ্যান্ডসাম দেখতে, সাথে ও ভীষণই দয়ালু ছেলে। এইদিকে ইউনিয়ন ওখান থেকে চলে যায়, বিকজ ওর বাড়ি আশেপাশে কোথাওই আছে। এরপর আমরা নেক্সট ডেতে মিয়াও মিয়াওকে ওর মায়ের শপের পোস্টারগুলো স্কুলের সামনে সবাইকে দিতে দেখি। এইদিকে আমরা একটা বাস্কেটবল টিমের কোচকে দেখি, যে খুবই রেগেছিল বিকজ একটা কাই নামের প্লেয়ার ওখানে ছিল না। তার জন্য বাস্কেটবল কোচ ইউনিয়নকে দেখতে পেয়ে ওকে রিকোয়েস্ট করে যে কাইয়ের জায়গায় আজ তুমি খেলো। অ্যাকচুয়ালি ইউনিয়ন আগে এই বাস্কেটবল টিমের কোচ ছিল, কিন্তু স্টাডির কারণে ওকে টিম ছাড়তে হয়েছিল যাতে ও ওর এক্সামে কনসেন্ট্রেট করতে পারে। ইউনিয়ন বলে, আমাকে ক্ষমা করো, বাট আমি খেলতে পারবো না, আজ একটু বিজি আছি, আর তাছাড়া আমার কাছে বাস্কেটবল ইউনিফর্মও নেই। এরপর কোচ ইউনিয়নকে বলে, তুমি চিন্তা করো না, কাইয়ের ইউনিফর্মটাই পরে নাও আর তাড়াতাড়ি গ্রাউন্ডে চলে আসো। ঠিক তখন ইউনিয়নের বেস্ট ফ্রেন্ডও ওখানে চলে আসে এবং সব কিছু শোনে। তারপর ইউনিয়নকে ম্যাচ খেলতে যাওয়ার জন্য বলে। এরপর ফাইনালি ইউনিয়ন খেলার জন্য রাজি হয়ে যায়। এইদিকে আমরা মিয়াও মিয়াওকে দেখি, ও তখন এখানেই ছিল, সবার আওয়াজে মিয়াও মিয়াও ম্যাচ দেখবে বলে চলে আসে। এরপর মিয়াও মিয়াও যখন ইউনিয়নকে দেখে তখন বুঝে যায় এটা তো সেই ছেলেটা। এখন যেহেতু মিয়াও মিয়াও ওকে পছন্দ করতে শুরু করেছে, তাই জন্য ও কিছুতেই ইউনিয়নের থেকে চোখ সরাতে পারছিল না। ইউনিয়ন ভীষণ ভালো ম্যাচ খেলছিল, এমনকি সব থেকে বেশি গোলও করছিল। এইদিকে যেহেতু ইউনিয়ন কাইয়ের ইউনিফর্ম পরেছিল, তাই মিয়াও মিয়াও ভাবে ওর নাম কাই, তাই জন্য মিয়াও মিয়াও ইউনিয়নকে কাই কাই নামে চিয়ার আপ করে। এরপর ওখানে আরও একটা মেয়ে আসে, যে বলে, তুমিও কি কাইয়ের ফ্যান? তাহলে তো তোমার কাইয়ের ফ্যান্স ক্লাবে জয়েন করা উচিত। যেটা শুনে মিয়াও মিয়াও রাজি হয়ে যায়। এই মেয়েটির নাম হলো শিন, যে এই ড্রামার সেকেন্ড লিডে আছে। এরপর মিয়াও মিয়াওয়ের কাছে ওর বোন ইয়াওয়ের কল আসে, যেখানে ইয়াও ওর দিদিকে কিছু জিনিস আনার কথা বলে ওকে ফোর্স করে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য। তাই মিয়াও মিয়াওকে ওখান থেকে না ইচ্ছে থাকলেও যেতে হয়। এরপর মিয়াও মিয়াও চলে গেলে ওখানে কাই চলে আসে এবং ইউনিয়নকে থামায় আর বলে, তোমার এত সাহস হলো কি করে, তুমি আমার ইউনিফর্ম পরেছো? ওখানে সবাই ওদের দেখতে থাকে। অ্যাকচুয়ালি ওদের দুজনের একদমই বনে না, ওরা দুজন একে অপরকে নিজেদের শত্রুর মতো মনে করে। আমরা যদি কাইয়ের পার্সোনালিটি জানি, তাহলে আমরা দেখব কাইও এই স্কুলের টপার পজিশনে থাকতো এবং ও ভীষণই হ্যান্ডসাম, সাথে একটু রুডনেস ভাবও দেখা যায়। এই সব কারণে কাইও স্কুলের একজন ফেমাস ছেলে। কিছু ইনসিডেন্টের জন্য কাইও স্টাডিতে এখন কনসেন্ট্রেট করতে পারে না আগের মতো। এরপর কোচ কাইকে বকা দেয় আর বলে, একে তো তুমি নিজেই লেট করেছো আসতে, তারপর তুমি উল্টে ইউনিয়নের পেছনে পড়েছো। এইসব নিয়ে এখানে লড়াই এত বেড়ে যায় যে কাই রেগে গিয়ে ওর ক্যাপ্টেনের পজিশন ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়।
নেক্সট সিনে আমরা মিয়াও মিয়াওকে দেখি ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে, যেখানে ও জানায় যে ওর কাই নামের একটা ছেলেকে খুব ভালো লেগেছে, তাই মিয়াও মিয়াও ওর ওপর ক্রাশ খেয়ে গেছে, আর সেই ছেলেটার একটা ফ্যান্স ক্লাবও আছে। এইসব শুনে মিয়াও মিয়াওয়ের বেস্ট ফ্রেন্ড যখন ওর ফ্যান্স ক্লাব চেক করে, তখন দেখে বেশ কিছু মেয়ে কাইয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে রেখেছে, যে কাই ভীষণই রুড ছেলে। এই জন্য মিয়াও মিয়াও এর বেস্ট ফ্রেন্ড ওকে বলে, আমার মনে হয় তোমাকে অন্য কাউকে তোমার ক্রাশ মানা উচিত, আমার তো কমেন্ট পড়ে মনে হচ্ছে না এই ছেলেটা কোনো ভালো ছেলে হবে। মিয়াও মিয়াও বলে, কিন্তু ওকে দেখে তো ভীষণই কাইন্ড টাইপের ছেলে মনে হলো আমার, তাহলে কিছু মেয়েরা ওর ব্যাপারে এমন কেন বলছে। এরপর মিয়াও মিয়াও এর মা ওকে ডিনারের জন্য ডাকে, তাই মিয়াও মিয়াও ভিডিও কল এন্ড করে চলে যায়। নেক্সট ডে আমরা দেখি মিয়াও মিয়াও যখন একটা বুক স্টোরে আসে, তার কিছুক্ষণ পর ওখানে ইউনিয়নও চলে আসে এবং বুকস দেখতে শুরু করে। মিয়াও মিয়াওয়ের কোনো আইডিয়া ছিল না যে ইউনিয়ন ওর পেছনেই আছে। এরপর ওখানে একটা বাচ্চা পড়ে যায় এবং কাঁদতে শুরু করে, তখন ইউনিয়ন বাচ্চাটার কাছে যায় এবং ওকে চুপ করায়। এরপর বাচ্চাটাকে হাসানোর জন্য ইউনিয়ন ওর কপালে একটা ফানি স্টিকার লাগিয়ে নেয়। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নকে নোটিস করে এবং খুশি হয় এটা ভেবে যে ইউনিয়ন সবসময় বাচ্চাদের খুবই ভালোভাবে ট্রিট করে। বাচ্চাটা চলে গেলে ইউনিয়নও উল্টে ওখান থেকে চলে যেতে থাকে, আর ওর কপালে স্টিকারের কথাটাও ভুলে যায়, যার জন্য মিয়াও মিয়াও এটা দেখে খুবই মজা পাচ্ছিল। এরপর ইউনিয়ন যখন মিয়াও মিয়াওয়ের দিকে ঘোরে, তখন মিয়াও মিয়াও আরও নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ইউনিয়নকে দেখে হাসতে শুরু করে। ইউনিয়ন জিজ্ঞেস করে, তুমি কেন হাসছো? তখন মিয়াও মিয়াও বলে, আপনার কপালে কিছু একটা লেগে আছে। এরপর ইউনিয়নের মনে পড়ে এবং ওটা ও তুলে ফেলে। তারপর মিয়াও মিয়াওকে থ্যাঙ্কস বলে আর ওখান থেকে ক্যাশ কাউন্টারের দিকে চলে আসে। বুক স্টোর ওনার ইউনিয়নকে বলে, তুমি স্টাডিতে এত ভালো যে স্কুলে তুমিই শুধুমাত্র টপ করো, তাহলে তোমার এত হার্ডওয়ার্ক করে কি হবে? ইউনিয়ন বলে, আমার শুধু বুকস পড়তে ভালো লাগে। এরপর ইউনিয়ন বুক স্টোর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মিয়াও মিয়াও বাইরে বেরিয়ে আসে এবং ওর সামনে ইউনিয়নকে দেখে, আর ও অবাক হয়, কারণ কাছ থেকে ইউনিয়নকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, খুব হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ লাগছিল। এই জন্য মিয়াও মিয়াও ও ইউনিয়নের থেকে চোখ সারাতে পারছিল না। এরপর ইউনিয়ন ওকে কোশ্চেন করে যে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার ফেসে কি এখনও কিছু লেগে আছে? যেটা শুনে মিয়াও মিয়াও একটু ঘাবড়ে যায় আর বলে, অ্যাকচুয়ালি আমাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু আমার কাছে কোনো আমব্রেলা নেই, তাই তোমার কাছে আছে দেখছি, কিন্তু আমি এটা তোমার কাছে চাইতেও পারবো না, বিকজ তোমাকেও তো এটা নিয়ে নিজের বাড়িতে ফিরতে হবে। যেটা শুনে ইউনিয়ন একটু হেসে মিয়াও মিয়াওকে বলে, কোনো ব্যাপার না, তুমি এটা নিতে পারো, কারণ আমার কাছে রেনকোট আছে, যদিও আমি সাইকেলে যাব, তাই আমার আমব্রেলার কোনো প্রয়োজন নেই। এরপর মিয়াও মিয়াওকে আমব্রেলা দিয়ে ইউনিয়ন ওখান থেকে চলে যায়, যেটা দেখে মিয়াও মিয়াও ওকে থ্যাঙ্কস বলে, বাট ইউনিয়ন সেটা শুনতে পায় না, বিকজ ও অনেকটা দূরে চলে গেছিল। আজ মিয়াও মিয়াও খুবই খুশি ওর ক্রাশকে দেখে, ওর সঙ্গে কথা বলে এবং তার কাইন্ড নেচারকে দেখে। এরপর আমরা মিয়াও মিয়াওকে ওর বাড়িতে দেখি। ওর বাড়িতে ফিরে কাইয়ের ফ্যান্স গ্রুপে গিয়ে বলে যে তোমরা কেন কাইকে উল্টোপাল্টা বলছো, ও ভীষণই কাইন্ড ছেলে। কমেন্ট সেকশনে মিয়াও মিয়াও কাইয়ের হয়ে অন্যদের সাথে লড়তে শুরু করে। মিয়াও মিয়াও বলে, কাই আজ আমাকে ওর আমব্রেলাটা দিয়ে খুবই উপকার করেছে, তাই আমি কাইকে সাপোর্ট করব, বিকজ ও রিয়েল লাইফেও খুব ভালো একটা ছেলে। এরপর হঠাৎ করে ওখানে কাইয়ের রিয়েল আইডি থেকে মেসেজ চলে আসে, যেটা দেখে মিয়াও মিয়াও এত খুশি হয় যে ও বেডে শুয়ে লাফালাফি করতে স্টার্ট করে। আওয়াজ শুনে মিয়াও মিয়াওয়ের ছোট বোন ইয়াও ওখানে আসে এবং মিয়াও মিয়াওকে এমন করতে দেখে বলে, মা, মনে হচ্ছে তোমার মেয়ে পাগল হয়ে গেছে। এরপর মিয়াও মিয়াও যখন SMS চেক করে কাইয়ের, সেখানে লেখা ছিল যে তুমি কে আমাকে সাপোর্ট করার, আমার থেকে দূরে দূরে থাকো। যেটা দেখে মিয়াও মিয়াও এইবার বুঝতে পারে বাকি ফ্যান্সরা কেন কাইকে রুড বলছে। SMSটার কারণে মিয়াও মিয়াও খুব স্যাড হয়ে যায় এবং ওর বেস্ট ফ্রেন্ডকে ফোন করে বলে যে আমার ক্রাশ তার থেকে আমাকে দূরে থাকতে বলেছে, আমার ক্রাশ আমাকে চেনে, বিকজ ওর আমব্রেলা আমারই কাছে। এরপর আমরা দেখি ওরা যখন ডিনার করছিল, তখন মিয়াও মিয়াও খুবই চিন্তায় ছিল, যার জন্য ওর মা মিয়াও মিয়াওকে একটা ব্যাগ গিফট করে নিউ স্কুলে যাওয়ার জন্য, যেটা দেখে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওদের মা দুই বোনের জন্য সেম কালারের সেম ব্যাগ এনেছে, তবুও ইয়াও ওর ব্যাগটাকে ভালো বলছিল এবং মিয়াও মিয়াওয়ের ব্যাগকে খারাপ বলছিল। এরপর ছোট বোন ওর ডলটাকেও ওর ব্যাগে পুরে ফেলে। অ্যাকচুয়ালি দুই বোন আজ ভীষণই খুশি, কারণ ওরা কাল নিউ ব্যাগ নিয়ে ওদের নিউ স্কুলে যাবে। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই ড্রামার ফার্স্ট পার্টটি শেষ হলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ড্রামার নেক্সট পার্ট যখন আপলোড হবে তখন সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।